বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের টপিকটা হচ্ছে দূর থেকে বিচ্ছেদ কাটন মন্ত্র। মানে আমরা অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের বিচ্ছেদ করে, সেই বিচ্ছেদটা কেউ কাটতে পারি না। তো এক এক কবিরাজ একটা ছেলে আর একটা মেয়েকে বিচ্ছেদ করেছে। সেই বিচ্ছেদটা আপনি যদি কাটতে হয় মানে ছেলে-মেয়ে বা হোক বা স্বামী-স্ত্রী হোক বা ভাই-ভাই হোক, অনেক সময় তন্ত্র-মন্ত্র দিয়ে বা কুফরি কালাম দিয়ে যখন বিচ্ছেদ করে তখন আমাদের এই বিচ্ছেদগুলি কাটার প্রয়োজন হয়। এক কথায় এরে বলতে পারেন বিচ্ছেদ কাটন মন্ত্র। মানে বিচ্ছেদ কাটার মন্ত্র। কেউ যদি কারোর সঙ্গে কোনো প্রকার বিচ্ছেদ লাগায় সেইটা আপনার কাটা লাগবে। দেখা যায় আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনাকে বিচ্ছেদ করে দিয়েছে। আপনি সেই আপনাদের ২ জনের শত্রুতা, আপনারা বিচ্ছেদ নিয়ে ব্যস্ত আছেন। তো একটা কথা বলি যে আপনারা এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, ১০০% কাজে আসবে। আর আপনি যদি টেনে দেখেন সেক্ষেত্রে কাজ না হলে কিন্তু আমি কোনো প্রকার দায়ী না। ঠিক আছে? আপনি কোনো কথা যদি ভুল করে চলে যান সেক্ষেত্রে আপনি নিজে দায়ী। আমি কোনো প্রকার দায়ী না। এই কথাটা আবারও বলে নিই। তো যাই হোক, আপনি যদি ২ জন ব্যক্তির বিচ্ছেদ কাটা লাগে সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা নিয়ম আপনাকে ফলো করা লাগবে। এর নিয়মটা হলো আপনি যে ২ জন ব্যক্তির বিচ্ছেদ কাটবেন, এই ২ জন ব্যক্তির বিচ্ছেদ আপনি বাড়িতে বসেই কাটতে পারবেন। ঠিক আছে? এর জন্য আপনি ২ জন ব্যক্তির ২ টা ছবি আঁকাবেন খাতাতে। ছবি আঁকানোর সময় বিচ্ছেদে যদি একটা ছেলে একটা মেয়ে থাকে তাহলে ছেলের ছবির বাঁদিকে মেয়ের ছবিটা আঁকাবেন। ঠিক আছে? সবসময় ছেলের ছবির বাঁদিকে মেয়ের ছবিটা আঁকাবেন। আর ছবি আঁকানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মেয়ের চুলটা বড় দেবেন আর ছেলের চুলটা ছোট দেবেন। এটা ছবির নিয়ম। ঠিক আছে? আরো একটা কথা ফলো করবেন, যখন যার ছবি আঁকাবেন তখন তাকে কল্পনা করে নেবেন। মানে তখন তার কথা ভাববেন না, ছবি আঁকাবেন। আপনার ফোনে যদি ছবি থাকে সেই ছবিটা কিন্তু হবে না। আপনার ছবিটা খাতায় আঁকিয়ে নেয়া লাগবে লাল কালি দিয়ে। এইবারটা আপনার ১ পিস আগরবাতির কাঠি জ্বালাবেন। জ্বালানোর পরে বিসমিল্লাহ বলে মানে বিসমিল্লাহ বা আল্লাহর নাম আপনি স্মরণ করে নিবেন। নেয়ার পরে একবার মন্ত্র পড়বেন, ওই ছবিতে একটা ফু দিবেন। মানে ২ জনের ছবি পাশাপাশি আঁকাবেন। আরেকবার মন্ত্র পড়বেন, ছবিতে একটা ফু দিবেন। আরেকবার মন্ত্র পড়বেন, ছবিতে একবার ফু দিবেন। ৫১ বার মন্ত্র পড়ে আপনি ছবিতে ৫১ টা ফু দিবেন। এবার ফু দেওয়া হয়ে গেলে আপনি আগরবাতি আর মোমবাতি জ্বালাবেন কিন্তু এই কাজগুলো করার সময়। আপনার কাজটা যখন ছবিতে ফু দেওয়া কমপ্লিট তখন আপনি ওই মোমবাতির আগুনে আপনার ছবিটা পুড়িয়ে দিন। মানে আপনি যে মোমবাতি জ্বালাইছেন ওই মোমবাতির আগুনে ছবিটা পুড়িয়ে দিন। এমনভাবে পুড়ান যে ওর অবশিষ্ট কোনো অংশ যেন বাকি না থাকে। ঠিক আছে? তো এইভাবে আপনি পরপর ৩ দিন মাত্র ৫১ বার পড়বেন। মানে ৫১ বার পড়বেন মানে একবার পড়ে একটা ফু, একবার পড়ে একটা ফু। আপনি ৩ দিন প্রয়োগ করবেন, আপনি দূরে বসে বিচ্ছেদটা কেটে দিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার